একটা কৃষি ক্ষেত বা বলা যায় খামারের ভেতর বাস করত একটা মোরগ। মোরগটা দেখতে যেমন সুন্দর ছিল, তেমনি সুন্দর ও চিত্তাকর্ষক ছিল ওই মোরগের ডাক। সময়ে অসময়ে সেই মোরগ হঠাৎ করে ডেকে উঠত কুকুরুকু কুকুরুকু। মোরগের ওই সুন্দর ডাক যেই শুনত তারই ভালো লাগত। কেবল ওই আওয়াজ উপভোগ করত একটি প্রাণী, তার নাম শেয়াল। শেয়ালের ধুরন্ধর বুদ্ধির কথা কে না জানে। দুষ্ট বুদ্ধির জন্য পুরো বনেই শেয়ালের নাম সুপরিচিত। এই শেয়াল সবসময় মোরগকে নজরে নজরে রাখত। অনেক দূর থেকে সে মোরগের চলাফেরার উপর নজর রাখত। মোরগ কোথায় যায়, কখন কি করে ইত্যাদি সব কিছু। মনে মনে শিয়াল বলতো, একটা বুদ্ধি বের করা দরকার যাতে এই সুন্দর আহ্বানের সুরেলা কণ্ঠধারী মোরগটাকে শিকার করে মহানন্দে খাওয়া যায়। শেয়াল বলে কথা, তার তো 16 কলাই বুদ্ধিতে পূর্ণ। সুন্দর মোরগটাকে বাগে এনে শিকার করার জন্য নানা ফন্দি ফিকির করল। শত শত ফন্দি ফিকির থেকে একটাকে সে বেছে নিল শিকারের জন্য উপযুক্ত ভেবে। ওই ফন্দিকে কাজে লাগানোর লক্ষ্যে সে তার তৎপরতা শুরু করে দিল। একদিন খুব ভোরে ধীরে ধীরে একেবারে নিঃশব্দে মোরগের খুব কাছে চলে গেল এবং বলল, সালাম। এটা কি সিমফুল মোরগের খামার? মোরগ জবাবে বলল, আমি এই খামারের একমাত্র মোরগ। এখানে অন্য কোনো মোরগের অস্তিত্ব নেই। শিমফুল মোরগ নামে কাউকে চিনি না আমি। চালাক শেয়াল বলল, এই নামটা অবশ্য এখান থেকে খানিক দূরের একটি খামারের প্রাণীরা দিয়েছে আমাকে। তারা সুন্দর এবং অপূর্ব কণ্ঠের একটি মোরগকে এই নাম দিয়েছে। কারণটা হলো ওই মোরগের কণ্ঠের আওয়াজে সবাই মুগ্ধ হয়ে যায়। আমি অবশ্য এখানে অপরিচিত এক আগন্তুক, কাউকেই তেমন চিনি টিনি না। তবে আমিও অন্যদের মতো দূর দূরান্ত থেকে সেই মোরগের কুকুরুকু ডাক শুনেছি। আহা হা হা, সে কি মধুর আওয়াজ! তুমি কি তাকে চেনো? চিনলে আমাকে একটু দেখিয়ে দাও। আমি তাকে অনুরোধ করব অন্তত একটিবার সে যেন আমাকে তার কুকুরুকু গানটা শোনায়। কুকুলি কুকু গানটা শোনানোর ফাঁদে ফেলতে চেয়েছিল শেয়াল, কিন্তু মোরগ জানতো এখানকার কোনো খামারেই কিংবা এর আশেপাশেও অন্য কোনো মোরগের অস্তিত্ব নেই। সুতরাং এই প্রশংসা যে তার আওয়াজের জন্যই, সেটা সে মনে মনে নিশ্চিন্ত হয়ে ব্যাপক খুশি হয়ে গেল। মনে মনে ভাবছিল যে শিয়ালকে বলে দেবে ওই সুন্দর আওয়াজের মোরগ সে নিজেই। তার আনমনা ভাবনার ভেতরেই শিয়াল বলে উঠল, অবশ্য আমি এটাও জানি যে তুমিও দেখতে যেমন সুন্দর তেমনি সুন্দর কণ্ঠের অধিকারী। নাকি তুমি নিজেই সেই শিমফুল মোরগ? তাই যদি হয় তাহলে অনুরোধ করব অন্তত একটিবার কুকুলি কুকু বলে ডাকো। তোমার ডাক শুনে আমি নিশ্চিত হব যে সেই রূপকথার গল্পের মতো শিমফুল মোরগের সঙ্গে দেখা করার সৌভাগ্য লাভ করেছি। মোরগ তার চোখ দুটো বন্ধ করল, তারপর চেষ্টা করল জীবনের সবচেয়ে সুন্দর ধ্বনিতে কুকুরুকু ডাকতে। আর এই সুযোগটাকেই যথাযথভাবে কাজে লাগালো শেয়াল। ডাকের মাঝেই সে ঝাঁপিয়ে পড়ল মোরগের উপর, দাঁত দিয়ে কামড়ে ধরে ছুটল পাশের ঝোপঝাড়ের দিকে। মোরগের চিৎকার চেঁচামেচি বেড়ে গেল। সেই কুঁকিয়ে চিৎকারের শব্দ শুনতে পেল খামারের কুকুরগুলো। তারা সেই শব্দ অনুসরণ করে শেয়ালের পিছু নিল। কুকুরগুলো দেখতে পেল শেয়াল মোরগটিকে দাঁত দিয়ে কামড়ে ধরে দৌড়াচ্ছে। তারাও তাই শেয়ালের পেছনে দৌড়াতে শুরু করলো। মোরগ ততক্ষণে বুঝতে পেরেছে যে সে শেয়ালের মধুর কথার জালে আটকা পড়েছে। মনে মনে চিন্তা করল এবং শেয়ালকে বলল, মোরগ শিয়ালকে বলল, তুমি যদি কুকুরগুলোর আক্রমণ থেকে নিজেকে বাঁচাতে চাও তাহলে আমার সম্পর্কে বলো যে আমি হলাম ওই নিচের খামারের মোরগ, এই খামারের না। তুমি এসেছো আমাকে সেই নিচের খামারে পৌঁছে দেওয়ার জন্য। শিয়াল যখন দেখল যে কুকুরগুলো আস্তে আস্তে তার কাছাকাছি পৌঁছে যাচ্ছে, তাড়াতাড়ি চিৎকার করে বলল, আরে আরে এই মোরগ তো আমাদের খামারের মোরগ নয়। বলে সে বুঝতে পারল যে সেও ফাঁদে পড়ে গেছে। চিৎকার করার সাথে সাথে তার মুখ খুলে গেছে এবং মোরগ মুখ থেকে ছুটে পড়ে গেছে। তাকিয়ে দেখলো মোরগ দৌড়ে চলে গেছে কুকুরগুলোর কাছে। কুকুরগুলো মোরগকে মুক্তি দেওয়ার পর শেয়ালের পিছু নেওয়া বাদ দিয়ে দিল। শিয়াল যখন দেখল যে কুকুরগুলো আর তার পিছু নিচ্ছে না,
পাশেই একটু বসল এবং যে ঘটনাটা ঘটে গেল তা নিয়ে ভাবল। ভেবে চিন্তে সশব্দে বলল, অসময়ে খুলে যাওয়া মুখে ঘৃণা জানাই। মোরগ শেয়ালের ওই আক্ষেপের কথা শুনতে পেল। কেন যে এ কথা বলেছে শেয়াল, মোরগ সেটা বুঝতে পারল। তাই মোরগ একটু দাঁড়ালো এবং সেও সশব্দে বলল, অসময়ে বন্ধ হওয়া চোখের প্রতি অভিশাপ। এই ঘটনার পর থেকেই কেউ যদি বেফাঁস অসংলগ্ন কোনো কথা বলে কিংবা না ভেবে চিনতে কোনো কাজ করে ক্ষতিগ্রস্ত হয়, তখনই এই প্রবাদটি আওড়াতে ভোলে না, অসময়ে বন্ধ হওয়া চোখ অন্ধ হোক।